কুমারটুলি অঞ্চলে কিন্তু আজ চলে এসেছি এবং মোহন পাল শিল্পী এবং এখানে যে মায়ের দিকগুলো আমরা দেখতেই পাচ্ছি। যেমন একদিকে বিভিন্ন রকম কিন্তু আমরা মাতৃ প্রতিমা দেখতে পেয়ে যাচ্ছি, ঠিক অন্য পাশে কিন্তু দেখতে পেয়ে যাচ্ছি বিভিন্ন রকম কিন্তু সাজ সরঞ্জামের বিভিন্ন রকম আইটেম, সমস্ত কিছুই কিন্তু এখানে অ্যাভেলেবেল। কলকাতা ওয়ান্ডার ট্রাভেল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই। বন্ধুরা দুর্গাপুজো কিন্তু একদিন করে কিন্তু এগিয়ে আসছে। হাতে গোনা মাত্র কিন্তু আর 48 থেকে 50 দিনের মতনই কিন্তু মায়ের আগমনের কিন্তু দেরি মাত্র, এবং তারই মধ্যে কিন্তু আমরা কিন্তু আজকে ঢু মারলাম কুমোরটুলি অঞ্চলে। কুমোরটুলি অঞ্চলের কলকাতার সব থেকে বড় দুর্গা প্রতিমার আড়ত বলা যায়, যেখানে কিন্তু চারিদিকে কিন্তু আমরা দেখতে পাই শুধুই দুর্গা প্রতিমা এবং বিভিন্ন রকম কিন্তু মূর্তি বিভিন্ন সময়ে, যে অনেকটা এরিয়া জুড়েই আছে, তাই জন্য পুরোটা কভার করতে গেলে অনেকটাই সময় লেগে যাবে। অল্প সময়ের মধ্যে যতটুকু আপনাদের সামনে তুলে ধরা যায় সেটারই চেষ্টা করবো আজকের ভিডিও। কুমোরটুলি অঞ্চলে কিন্তু আজ চলে এসেছি এবং এক নজরে কিন্তু আমরা দেখে নেব বিভিন্ন রকম কিন্তু মাতৃ প্রতিমা। দেখুন কি সুন্দর কিন্তু একটি ছোট কিন্তু মা দুর্গার কিন্তু পুরো সেট আপ সাদা চুনকাম করা হয়েছে। এর উপরেই কিন্তু বিভিন্ন রকম কিন্তু কালার যখন ফুটিয়ে তোলা হবে তখন যে কতটা সুন্দর লাগবে সেটা কিন্তু এখনই কিন্তু আমরা বুঝতে পারছি। অজস্র দুর্গা প্রতিমা সঙ্গে দেখতে পেয়ে যাবেন বিভিন্ন রকম থিমের জন্য বিভিন্ন রকম কিন্তু ভাস্কর্যে বিভিন্ন রকম কিন্তু ডিজাইন করা বিভিন্ন রকম মূর্তি, যেগুলো দিয়ে প্যান্ডেল বিভিন্ন রকম ভাবে আমরা দেখতে পাই বিভিন্ন রকম থিমের উপরে কাজ। মায়ের মূর্তিটি এখানে দেখুন কতটা মিষ্টি দেখতে, এবং পাশে স্বর্ণ অর্থাৎ সোনার দুর্গা, ছোট বড় মাঝারি বিভিন্ন প্রকার বিভিন্ন ডিজাইনের মা দুর্গা। এক কথায় চোখ জুড়িয়ে যায় এই কুমোরটুলি অঞ্চলে। ঠিক দুর্গা পুজোর ঠিক প্রাককালের বেশ কিছুদিন আগে যদি আসা যায় তাহলে সত্যিই কিন্তু এক আলাদাই অনুভূতি জাগে। সারা কলকাতার বিভিন্ন দিকে পূজিত হবে যে সমস্ত দুর্গা প্রতিমা, তার একটি আলাদাভাবে কিন্তু দেখা হয়ে যায় আগে ভাগে। দেখতেই পাচ্ছেন যে কুমোরটুলি অঞ্চলে কিন্তু আমরা এখন চলেছি এবং যাবতীয় কিন্তু এত বড় বড় মাতৃ প্রতিমা যে সত্যি কিন্তু এখানে এলে কিন্তু দুর্গাপুজোর কিন্তু মায়ের প্রতিমা যদি অর্ধেক প্রতিমা কিন্তু এখানেই কিন্তু দর্শন হয়ে যায়। দেখুন ব্যাকগ্রাউন্ডে আমার একটি মাতৃ প্রতিমা কিন্তু তৈরি হতে দেখা যাচ্ছে, এবং এই মাতৃ প্রতিমার যে আকৃতি এবং এর দৈর্ঘ্যটা দেখুন, এর যে উচ্চতা সেটা দেখুন যে কতটা উচ্চতা সম্পন্ন এই মাতৃ প্রতিমা, যেটা কিন্তু তৈরি হয়েছে। প্রায় 12 ফুটের মাতৃ প্রতিমা, যেমনই বৃহদাকার তেমনই কিন্তু সুদীর্ঘ। মৃৎশিল্পীরা কাজে খুবই ব্যস্ত। দেখুন মাতৃ প্রতিমা তৈরির জন্য বিভিন্ন রকম মাটিকে বিভিন্ন রকম ছাঁচে ফেলে মূর্তি গড়ার কাজে ব্যস্ত হয়ে পড়েছেন। অন্যদিকে দেখা যাচ্ছে সোনার দুর্গা প্রতিমা। কিছুদিনের মধ্যেই পূজিত হবে ভগবান গণেশের, তাই দেখা গেল গজাননের বিভিন্ন রকম মূর্তি, যেমনই বৃহদাকার তেমনই কিন্তু রংচং, দেখে একেবারে চোখ ধাঁধিয়ে যায়। রাজকীয় বেশে সজ্জিত ভগবান গজানন দেখা মাত্রই উচ্চারিত হয়ে ওঠে গণপতি বাপ্পা মোরিয়া। পাশে দেখা গেল একটি ছোট অর্থাৎ শিশু গণেশের পেইন্টিং চলছে।
একজন বয়স্ক মৃৎশিল্পী নিপুণ দক্ষতায় ওনার অভিজ্ঞ হাতে পেন্টিং করছেন। পাশে দেখা গেল আরেক মৃৎশিল্পী মা দুর্গার পেন্টিংয়ে ব্যস্ত। কোনো জায়গায় ভগবান গণেশের পেন্টিং, তো কোনো জায়গায় মা দুর্গার পেন্টিং। বিভিন্ন দিকে বিভিন্ন রকম কিন্তু আঁকিবুকি এবং পেন্টিংয়ের কাজ চলছে। কিছুদিনের মধ্যে পূজিত হবে ভগবান গণেশের, তাই গণেশের পেন্টিং প্রায় শেষের দিকে। বিভিন্ন প্যান্ডেলে এই গণেশগুলোই পূজিত হওয়ার জন্য প্রস্তুত পর্ব চলছে। তারই এক ঝলক শেয়ার করলাম আপনাদের কাছে। আগামী দিনে আরো ভালো ভালো ভিডিও আসতে চলেছে। আজকে এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন এবং জানাবেন আগামী দিনে আরো ভালো ভালো ভিডিও যাতে আপনাদের জন্য নিয়ে আসতে পারি। তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই। ভালো লাগলে কলকাতা ওয়ান্ডার ট্রাভেল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এইরকম কিন্তু নানা রকম ইনফরমেশন পাওয়ার জন্য। এবং বন্ধুরা লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।